আমাদের বাড়িতে একবার একটা ছাগল পুষতে দিয়েছিল। কি মিষ্টি আর চকচকে ছিল ওর ওই লম্বা লম্বা কান দুটো। আমি ওকে কাঠের পাতা খাওয়াতাম আর ও আমার পেছনে ঘুর 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 করতো। খাওয়াতিস তো, তাই পেছনে ঘুর 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 করতো। হ্যাঁ, খুব দুষ্টু ছিল জানো তো। একবার তো আমার একটা নতুন জামা ও চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। মা বললো ও নাকি আমাকেই ওর মা ভাবে। আমি বললাম আমি ছাগলের মা হব? বললো মায়ের মতো। মা বলেছিল না মাই, ওরাও নাকি তফাৎ বুঝে। পশুরা অবোধ হয়তো, খুব সরল আমার মতো। আমিও তো রঞ্জনকে বিশ্বাস করেছিলাম। ভালোবাসিস খুব রঞ্জনকে। যেভাবে পাল্টে খাবে আমি বুঝতে পারি। আমি খুব 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 তুই আসলে খুব সরল, তোর মনে কোনো প্যাচ নেই নেই তো। নাহলে ছাগলটা বড় হওয়ার পর কালী পুজোর আগের দিন রাতে যখন ওই লোকটা ওকে দিতে এসেছিল, আমি আছাড়ি বিছড়ি করে কেঁদেছিলাম। তবু আমি ওকে আটকাতে পারিনি। ওনাকে মানতের পাঠা বলি প্রদত্ত। দুঃখ করিস না, ভগবান যা করেন সব মঙ্গলের জন্য, সব জমা কাল সকালে একবার আমার সঙ্গে যাবি নার্সিং হোমে। কোনো ভয় নেই, আমার ছেলেকে দেখতে যাবি। হ্যাঁ যাবো যাবো। আর কোনো ভয় পাস না, প্রদীপ বলে গেল না। তাহলে একটা কাজ কর, এখন গিয়ে তাড়াতাড়ি খেয়ে দে, শুয়ে পড়। সকালবেলা উঠেই বেরিয়ে পড়বি, কেমন? কিঙ্কর, জবাকে তাড়াতাড়ি খেতে দিন। অতিভক্তি চোরের লক্ষণ। যাও, খাবার দেওয়া হচ্ছে, খেয়ে নেও। হ্যাঁ জানো ওই মাসিমার কাজটা ওই ফটোটা করে দেবে কথা দিয়েছে। হ্যাঁ, সে আর জানি না, বোঝাপড়াটা তো আমার সামনেই হলো। বোঝাপড়া? কিসের বোঝাপড়া? ওই 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 বোঝাপড়া মানে ওই কালকে ওই মাসিমাকে গিয়ে নার্সিংহোমে কি কি বলতে হবে, তারপরে ওই ডাক্তারদের কি কি করতে হবে, এই যা। আর নার্সিংহোমে গেলে চোখেই সব দেখতে পাবে। তুমি যে কি চাই বলো, বলার নেই, আমার মাথা মুন্ডু কিছুই বুঝি না। যাই, খাবার দিয়েছি তো, আমি যাই খেতে গিয়ে। বুঝবে বুঝবে, ঠিক সময় বুঝবে। তখন বুঝবে কত ধানে কত চাল। যে চালটা ছেড়েছে তাতে তো বাজিমাত হবে। বদমাইশ লোকটা চলে গেছে। হ্যাঁ, চলে গেছে জীবন মরণের দানটা খেলতে। একজনের বাচ্চা কেড়ে নিয়ে আর একজনের বাচ্চা ফেরত দিতে। এসব বলছে? হ্যাঁ, জবার বাচ্চার বলি দেয়া হবে, আর তার বদলে বেঁচে উঠবে ওই মা ঠাকুরনের ছেলে। না 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 না,
কুড়ি কখনো এমন কাজ করতে পারে না, কুড়ি কখনো এত নিচে নামতে পারে না। কেন পারি না? অবশ্যই করতেই হবে, আর তাদের সাহায্য করাটা কোনো অন্যায় নয়। তুই আমাকে আইন শেখাতে আসিস না। জবা একজন অ্যাডাল্ট, তার ইচ্ছের বিরুদ্ধে তুই তার বাচ্চাটাকে নষ্ট করতে পারিস না। কেন পারি না? জবা আমার কে, যে তার উপর দরদ দেখে আমি আমার সন্তানকে বাঁচাবো না? তোমরা কে? আমার কেউ না। আমার ছেলেটাকে, তোর ছেলেটা, তোর ছেলেটা আর জবার বাচ্চাটা, সেটা বুঝে কিছু না। আরে আরে, জীবনকে শুধু স্বার্থপর হতে শেখায়, অন্যের জন্য বাঁচতে এতটুকু স্বাদ হয় না তোর? তোমার হয়? সারাক্ষণ তো কেবল মরবার কথা বলো তুমি। শোনো, এই বর্তমান থেকে পালিয়ে না, ভবিষ্যতের ভয়ে বর্তমান থেকে পালিয়ে বাঁচা যায় না। এই জীবনটাকে চ্যালেঞ্জ করতে শেখো, চ্যালেঞ্জ। না না, আর আমি তা করি না, আর আমি তা করি না। হ্যাঁ, এটা ঠিক যে হিংসুটে দৈত্যের জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ছিলাম আমি, কিন্তু জীবনের এই শেষ প্রান্তে এসে আমার জীবন প্রদীপ শিখা হঠাৎ যেন কেমন দপদপিয়ে উঠল। তুই এলি আমার জীবনে, তোরা এলি, বাড়লো জটিলতা, আমার জীবনটাকে ভেঙে চুরে দুমড়ে মুচড়ে শেষ করে দিল। সেই ভাঙা গড়ার মধ্যেই আমি বুঝতে শিখলাম যে মৃত্যু মানে তো থেমে যাওয়া, এগিয়ে চলার নামই তো জীবন। কিন্তু তোরে আমি কি চেহারা দেখছি করি? হ্যাঁ, ঠিকই দেখেছো, এটাই আমার আসল চেহারা। ওপরে দরদ আর ভেতরটা। পুরি পুরি, আমি তোকে আবার বলছি, তুই একটু একটু ভালো করে ভেবে দেখ। আর কিছু ভাবার নেই, সবই পূর্ব নির্দিষ্ট, সব নিয়তির বিধান। তুমি আমি কে? তুমি জানো না কি করতে হয়? সত্যদা, সত্যদা, সত্যদা। তুই আবার কেন ফিরে এলি? কি কর? এই দেখো, আমি গেলাম কোথায় তুমি? আমি তো কাল থেকে বাজারে মাধবের দোকানে বসে ভাবছিলাম যে তুমি সত্যি সত্যি বিলেত চলে গেলে। তখন ভাববো কোথায় যাবো, কোথায় যাবো বলো তো বাবা? আমার জীবনটা তো তোমার পায়ের তলাতেই কেটে যাবে। দেশের সাথে সম্পর্ক নেই বহু কাল, তাই তোমার ফেলে কোথায় যাবো বলো তো? আমার তো তুমি ছাড়া কেউ নেই কোথাও। ওরা সব কোথায়? ও চলে গেছে। চলে গেছে মানে? চলে গেছে মানে ওই নার্সিংহোমে চলে গেছে। এত তাড়াতাড়ি? শুধু আর আমার সময় অসময়, এতক্ষণে হয়তো অজ্ঞান করিয়ে যা করার করা হয়ে গেছে হয়তো। এই ঠিক কর, হ্যাঁ, ওদের তুই আর এই বাড়িতে ঢুকতে দিবি না। আমি তোকে বারণ করে দিচ্ছি, ওদের এই বাড়িতে ঢুকতে দিবি না। ওরা আমার জীবনটা তছনছ করে দিয়েছে। ওদের একদম ঢুকতে দিবি না। আমি 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 তোকে বারণ করে দিলাম। হ্যাঁ, ওদের একদম তুই এই বাড়িতে ঢুকতে দিবি না। আমি ওরা ওরা হলে খুলবি না দরজা? হ্যাঁ, আমি ওরা 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 খুলবি না, খুলবি না দরজা, খুলবি না। কি আপনি?
এই, বসুন বসুন। কিঙ্করকে চলে যেতে বল। কিঙ্কর চলে যেতে বল, ওকে চলে যেতে বল। কথা কানে যাচ্ছে না, চলে যেতে বল। ম্যাডাম কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? ঠিক থাকবে না? মা, আরে মা, যে আরেকটা মায়ের কোল খালি করে দিতে যার এতটুকু বাধে না, সে একটা মানুষ। আরে এমনি করে বাঁচবে তোর ছেলে? শান্তি পাবে? হ্যাঁ। এই, তোমার এত বড় সাহস, তুমি আবার আমার বাড়িতে ঢুকেছো? বেরিয়ে যাও। এই, বার করে দে। কিন্তু আর চলে যেতে বল ওকে, চলে যেতে বল। হাত জোর করে অনুরোধ করছি স্যার, আপনি একটু শান্ত হয়ে বসুন। আমি একটু শান্ত হয়ে বসুন, আপনি উত্তেজিত হবেন না, আমার কথাগুলো আমি কোনো কথা শুনতে চাই না, চলে যাও। আপনাকে শুনতেই হবে চলে যেতে বল, স্যার। চলে যেতে বল, চলে, চলে। আপনাকে যে শুনতেই হবে স্যার, আপনি একটু শান্ত হয়ে বসুন। আপনি একটু শান্ত হয়ে বসে আমার কথাগুলো আপনি একটু শুনুন স্যার। কি সাংঘাতিক কাজ করেছেন উনি, কি সাংঘাতিক কাজ করেছেন আমার মুখে আপনি শুনুন। এসে গেছে ম্যাডাম, এসে গেছে। একটু ওয়েট করুন প্লিজ, একটু যাওয়া, একটু ওয়েট করুন। আমি এক্ষুনি চলে আসছি, ঠিক আছে? নার্সিং হোমে ঢোকার আগে একটা মন্দির আছে জানিস? একটু পেশাতে তুলে এনে দিবি আমার ছেলেটার জন্য। হ্যাঁ দেবো, দাঁড়াও আমি নিয়ে আসছি। বাবা One. এটা তো বাবা কি করছেন আপনি মাসিমা? আপনি কি করলেন? দেখি ডক্টর, সিস্টার, সিস্টার, ডক্টর, ডক্টর, প্লিজ কাম, প্লিজ। দেখুন আপনি আপনি কি করলেন ম্যাডাম? এটা আপনি কি ডাক্তারবাবু? ডাক্তারবাবু আমি দেখছি মাসিমা, বাবা, আপনি কি করলেন ম্যাডাম? আপনি আপনার নিজের হাতে আপনার নিজের ছেলেকে কি জবা, এই জবা, উনি নিজের হাতে নিজের ছেলেকে একটা মা, এই জবা, এই তুই এক্ষুনি পালিয়ে এখান থেকে এক্ষুনি পালিয়ে যা। তুই তোর ছেলেকে বাঁচাতে পারবি না জবা। নবদা কিন্তু তোর ছেলেকে মেরে ফেলবে। তোর সন্তানকে তুই বাঁচাতে পারবি না। তুই এখান থেকে পালিয়ে যা। আমি কি দেখলাম রে? আমি কি দেখলাম? আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না রে। আমি আমার নিজের চোখ থেকে বিশ্বাস করতে পারছি না। এই মানুষটা আমার চোখ দুটো খুলে দিয়েছে স্যার, আমার চোখ দুটো খুলে দিয়েছে। জবাকে ভেতরে নিয়ে যা, ওকে ভালো করে খাবার দে। এই সময় পেট ভরে খাওয়াটা খুব দরকার। জবা তুই ভেতরে যা। কিঙ্করদা,
তুমি জবাকে ভেতরে নিয়ে যাও, ওর এখন বিশ্রাম দরকার। যা জবা, ভেতরে যাও। ভেতরে যাও। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। আমার চোখ দুটো খুলে দিয়েছেন উনি। বেঁচে থাকার মানেটা আমার কাছে পরিষ্কার করে দিয়েছে। আমার একটা অনুরোধ স্যার, জবার বাচ্চাটা যেন কোনো ক্ষতি না হয়, এইটুকু আমার এই কথাটুকু শুধু আপনি রাখবেন। আর আমি আপনাকে কথা দিচ্ছি, আমি প্রদীপ চ্যাটার্জি আপনাকে কথা দিচ্ছি, যে কোনো প্রয়োজনে আপনার পাশে আমি আছি। আমি আছি স্যার, আমি আছি। তুমি কি করে পারলি তুই? তুমি বলেছিলে না ইচ্ছা আমার ছেলেটা হয়তো তাই চাইছি। আমি মা হয়ে শেষ ইচ্ছেটা পূরণ করে দিলাম। কাঁদিস না, কাঁদছিস কেন? তুই তো জিতে গেছিস রে। কাঁদিস না, কাঁদিস না। জলখালি কাঁদিস না, তুই কাঁদিস না। প্রভু দাও মোরে আরো চেতনা, দ্বার ছুটাই বাধা টুটাই মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আরো প্রেমে মোর আমি ডুবে যাচ্ছি, সুধাধারে আপনারে তুমি আরো 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 করো দান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভবনে আরো আরো দাও স্থান, মোরে আরো